আসসালামু আলাইকুম। আজকে আমি ফেসবুক মার্কেটটাতে আসছি। কথাটা হচ্ছে, যে ছবি দেখতেছেন এই লোকটাকে আমি বিশ্বাস করে আমার মাধ্যমে সৌদি আরব হাইল থেকে বিদ্যা দেওয়ার জন্য, চাকরি করার জন্য ওনার কাছে আমি গেছিলাম। ঠিক আছে, ওনাকে আমি চিনি না পার্সোনালি, একটা ওনার বাড়ি না রাকিব আমি ওনার কাছে গেছিলাম। যাওয়ার পর উনি আমাদেরকে বলছিল, আমি লোক নিয়ে গেলাম ৬-৭ জন, বলছিল আমাদেরকে সৌরবিদ্যুতের কাজ দেবে, সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ দেবে, এই কথা বলে আমাদেরকে নিচে নেওয়ার পর আমরা গেলাম। দেখেন, যাওয়ার পরে এখান থেকে হাইলে থেকে আমি সৌদি আরব হাইল থেকে জিদ্দার যেতে আমার প্রায় বাংলার ৭,০০০ টাকা ভাড়া গেছে একজনের। আমরা লোক গেলাম ৭ জন, ৫ জন গেল রিয়া থেকে, ২ জন আমরা হাইল থেকে গেলাম। যাওয়ার পরে ও বলছে যে আপনারা যদি চাকরি করতে হয় তাহলে এই মুহূর্তে আমাকে ২০০ টাকা করে দেবেন এক জনে। পরে আমরা ২ জন লোক ছিলাম, ২ জন লোক আমরা ২০০ টাকা করে ৪০০ টাকা ওনাকে দিছি। আমাদের গাড়ি ভাড়া গেছে প্রায়, মানে সৌদি আরবের ২০০ টাকা করে ৪০০ টাকা, বাংলার যে ২০০ টাকা সৌদির ২০০ টাকা বাংলার প্রায় বর্তমানে ৬,৫০০ টাকা। তো ওনাকে দিছি, দেওয়ার পরে উনি আমাদেরকে আগে বলছে টাকা দাও, তারপর রুমে ঢুকামো। তো আমরা টাকা দিছি, টাকা দেওয়ার পরে উনি আমাদেরকে রুম একটা নিচে দেখলাম, রুমে থাকার কোনো ব্যবস্থা নেই, বলছে সব আছে, কোম্পানি থাকা দিবে, খাওয়া দিবে, কোনো সমস্যা নেই। আমরা গেলাম, যাওয়ার পরে রুমে ঢুকলাম, বললাম রুমে তো কিছু নেই, বলছে আগামীকালকে আসবে। এভাবে বলতে বলতে আমাদেরকে আজকে নয় কালকে না পরশু এভাবে ১৫ দিন করেছে। ঘোরানোর পরে আরেক জায়গায় নিয়ে গেল, ওখানে ২-৩ দিন রাখার পরে ওইখানেও দেখি একই অবস্থা। পরে আমি বললাম যে এই ১৫ দিনের ভিতরে অনেকবার বললাম, ভাই আমার টাকাটা দিয়ে দেন, তাহলে আমরা চলে যাই। আমার এতগুলো লোক আনছি, ৭ জন লোক আনছি, প্রত্যেকের থেকে কম বেশ টাকা নিয়েছেন, কিন্তু আমরা ২ জনেরই ৪০০ টাকা। আরও ছিল লোক প্রায়, ওই সময় আমরা ২১ জন লোক ছিলাম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নতুন সৌদি আরব যারা আসছে তাদেরকে নিয়ে আসছিল এরা দালালেরা। এই হচ্ছে দালাল, এই যে মসজিদ, এ হচ্ছে ১ নম্বর দালাল। ঠিক আছে, এই দালালের কারণে আমরা খুবই বিপদে ছিলাম ১৫ দিন ভাই। পরে আমার কাছে টাকা নেই, আমি দেশ থেকে আমার এক পরিচিত ভাই ছিল, বড় ভাইয়ের থেকে টাকা আনছিলাম, আমি দেশ থেকে টাকা, যেই সৌদি আরব থেকে টাকা দেশে পাঠালে লাগে ১ রিয়ালে ২৯ টাকা দেয় বাংলার, কিন্তু আমি ওই টাকা দেশ থেকে সৌদি আরব আনতে আমার ১ রিয়ালে ৩৭ টাকা নিছে। ঠিক আছে, ওরা আমার ৩৭ টাকা হিসাব করে আমার থেকে টাকা নিছে, মানে আমার রিয়ালে ৮ টাকা করে আমাকে কম দিয়েছে। এরপরও আমি সব সহ্য করছি, মুখ বুঝে। আমরা সবাই প্রায় ওইখানে যতগুলো লোক ছিলাম সবাই বিপদে ছিলাম। তারপরে আমাকে কাজ দিয়ে বলছে, কাজ দেওয়ার পর দিবে এভাবে, আর তো কাজ দিল না। আজকে এই সমস্যা, কালকে সমস্যা, আকামা সমস্যা, এই সমস্যা সেই সমস্যা বলে প্রতিদিন আমাদেরকে আসলে আমাদেরকে দমকা টাকা দিলে কাজ হবে। আমরা বলছি সমস্যা নেই, টাকা দেবো, আগে কাজ দাও। এভাবে বলতে আমার ভাই কাজও দেয় না, টাকাও দেয় না। আমাদের লোক, আমরা একজন কাউকে কাজ দিতে পারি না, ২-১ জনের কাজ দিছে, তারা কাজে গেছে, যে টাকার কোনো গ্যারান্টি নেই। সৌদির এ চিনে না, সৌদি এরে চিনে না, এ বলছে এ নাকি মাসুল, কিন্তু কোনো কিচ্ছু হইলো না। তারপরে চলে আসলাম। ও আমার বলছে, ভাই ঠিক আছে। আসার আগে আমি বলছি, ভাই আমার কয়েকদিন বলছে আমার ভাড়া দেবো, বলছে ভাই আমি ভাড়ার ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করো। আর আমার ভাড়া দিল না, আমার টাকাগুলো দিল না, আমার গাড়ি ভাড়া দিল না। এখন আপনারাই বলেন, আমি এর কী আপনারাই বলেন এটা কী বলা যায়? এরা তো আমি পাইতেছি না, এরা আমি ফোন দিলাম, আমার ফোন রিসিভ করে না। আমার এতগুলো টাকা আমার দিল না, টাকাগুলো আমরা দিল না। আমি আপনাদের কাছে বলতেছি, এর বিচার আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। ঠিক আছে, আপনারাই বিচার করেন। আর আমি কিন্তু এর বারবার বলছি, আমি এর নামে ভিডিও ছাড়বো, কিন্তু আমার কথাটা কোনো গুরুত্ব দিল না, আমার ফোন ধরে না, ভয়েস শুনি আবার ভয়েস ডিলিট করে দেয়, আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমার টাকা আজকে প্রায় ৮-৯ মাস হয়ে গেছে, আমার টাকাও দেন, আমার ফোনও ধরে না। তো সমস্যা নাই, আপনারা কি এই দালালের চিনেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইন। এবারে কোথায় শুনছি, এবারে লক্ষ্মীপুর মতিরহাট, মোরাকগঞ্জের পশ্চিমে মতিরহাট। একে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আমাকে। এই দালালকে আপনারা চিনেন? এর নাম হচ্ছে আব্দুল মজিদ, এর সাথে আরেকজন ছিল দুলাল। এরা কয়েকজন মিলে সৌদি আরবে দালালি করে, সাধারণ প্রবাসীদেরকে এরা হয়রানি করে। আমি এর বিচার চাই, আপনাদের কাছে আমি বিচার দিয়ে গেলাম। আপনারা কমেন্টে আমাকে বলেন, আমি একে কী করলে আমি এর থেকে টাকাটা উদ্ধার করতে পারি।